হুবহু রেস্টুরেন্টের সাথে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি শেয়ার করছি। এই একই ভিডিওতে পেয়ে যাবেন দারুণ মজার ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি একসাথেই। প্রথমে আমরা চিলি চিকেনটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে ঠিক এইরকম আমি ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি খুবই সামান্য করে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব কিছুকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিব। এরপর এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করে রাখতে পারেন, তবে আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি। চুলায় প্যানে আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেলকে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। বাসায় কিন্তু ঝটপট খুবই মজার রেস্টুরেন্টের স্বাদে এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা আপনারা তৈরি করে নিতে পারেন। একটা পাশ হয়ে গেলে এভাবে আমি উল্টে দিচ্ছি। চিকেনটা যেহেতু একদম ছোট স্লাইস করে কাটা, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চিকেনটা ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলাকে আমি তেল ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। অন্য একটি প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সামান্য আদা কুচি। আদা রসুন কুচিটাকে আমি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গাজরের কিউব। গাজরটাকে ঠিক এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি একইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এটাকে আমি ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউব। এরপর খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমরা সসগুলো অ্যাড করব। প্রথমে আমি সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা একটু মিশিয়ে নিব। এরপর এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সুইট চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ মধুও দিতে পারেন। এখন আমি সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ এইভাবে মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সব কিছুকে এখন ভালো করে আমি মিশিয়ে নিব। সসের সাথে চিকেনটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নিচ্ছি। চিকেনটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি সার্ভ করে নিব। এখন আমরা এগ ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 3টা ডিম। সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে এখন আমি স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমগুলো স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্যানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। ফ্রাইড রাইস তৈরিতে বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এরপর এখানে আমি 1 চা চামচ করে দিলাম রসুন কুচি আর আদা কুচি। কিছু আস্ত কাঁচামরিচকে এইভাবে মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি। হালকা একটু সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আদা আর রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে এরকম পাতলা স্লাইস করে কুচি করে নিয়েছি। সেই সাথে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। গাজর আর ক্যাপসিকামটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। ফ্রাইড রাইসটা রান্না করার সময় চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই রেখে রান্না করতে হবে। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি। এখন সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি আগে থেকে চিনি গুঁড়া পোলার চালের 2 কাপ পরিমাণ ভাত রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রাইড রাইসের জন্য অবশ্যই চেষ্টা করবেন এই ভাতটা আগে থেকে রান্না করে রাখার জন্য। ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে।
এখন এইভাবে ছড়িয়ে ভাতগুলোকে এখানে দিয়ে দিব। এরপর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। স্বাদ মতো এখানে আমি লবণটা দিয়ে দিব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। পেঁয়াজের কলি কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি হাইতে করে দিয়েছি। খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দারুণ মজার এই ফ্রাইড রাইসটা আপনারা কিন্তু একবার হলে ট্রাই করতে পারেন। এখন আমি ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। সব কিছুকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এগ ভেজিটেবল ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চুলাটা বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নেব। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। ফ্রাইড রাইসটাকে আমি এরকম বাটিতে করে এখানে সার্ভ করে নিচ্ছি, এতে করে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। এরপর এখানে চিলি চিকেন দিয়ে দিলাম। হুবহু রেস্টুরেন্টের সাথে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেনের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন।